জাস্ট একটি ফোন কল বুঝিয়ে দিল মেগাস্টার শাকিব খান এবং আসিফ আকবরের বন্ধুত্ব কতটা গভীর। শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার একটি রোমান্টিক গানে কণ্ঠ দেওয়ার জন্য সম্প্রতি শাকিব খান ফোন করেছিলেন আসিফ আকবরকে, আর সেখানেই আসিফ আকবর দিয়েছেন বড় মনের পরিচয়। যারা শাকিব খানের ভক্ত আছেন, যারা আসিফ আকবরের ভক্ত আছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি একটি অজানা গল্প, যে গল্পটি জানার পর শাকিব খানের ভক্ত যারা আছেন তারা তো অবশ্যই শাকিব খানকে নিয়ে গর্ব করবেন, অন্যদিকে যারা আসিফ আকবরের ভক্ত আছেন আপনারা আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে গর্ব করতে পারবেন। স্যার বেশি কথা বাড়াবো না, চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। এখানে একটি লাইক দিয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই জানেন নাগরিক টেলিভিশন, বেশ কিছু গণমাধ্যম এবং ফেসবুকে সাম্প্রতিক সময়ের আলোচনায় উঠে এসেছে শাকিব খান গত বৃহস্পতিবার রাত 12টায় ফোন করেছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে তার আপকামিং বরবাদ সিনেমায় একটি রোমান্টিক গান গাওয়ার জন্য। কিন্তু এই যে কথোপকথন ছিল, এই যে তাদের মধ্যে আলোচনা ছিল, সেই আলোচনার মধ্যে আসিফ আকবর ঠিক কিভাবে রাজি হয়েছিলেন জানেন? কোন শর্তে তিনি রাজি হয়েছিলেন জানেন? নিশ্চয়ই এটা জানেন না। তা আমি আপনাদেরকে সেই অজানা গল্পটাই শোনাতে চাই। এখানে বেশ মজার একটা গল্প আছে, ইন্টারেস্টিং একটি গল্প আছে, যেটা আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যথারীতি শাকিব খান তিনি এই মুহূর্তে আমেরিকা রয়েছেন। বাংলাদেশে টাইমিংটা মেলাতে তার একটু কষ্টই হচ্ছে, বাট আমেরিকায় সকাল সকাল এবং বাংলাদেশ সময় রাত 12টায় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে ফোন করেন। তো ফোন করার পর শুরুতেই অনেক দিন পর তাদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছে, শুরুতেই তারা কুশল বিনিময় করেছেন, একটু স্মৃতিচারণ করেছেন, আগের বেশ কিছু বিষয় নিয়ে তারা স্মৃতিচারণ করেছেন এবং এক পর্যায়ে শেষে গিয়ে শাকিব খান আসিফ আকবরকে বলেন যে তার আপকামিং বরবাদ সিনেমায় একটি রোমান্টিক গানের জন্য আসিফ আকবরকে কণ্ঠ দিতে হবে। তা আসিফ আকবর জাস্ট হেসেছেন। হাসার পর তিনি বলেছেন, কেন নয়, আমি অবশ্যই তোমার ছবিতে এই গানটা গাইব। তারপর যেটা হয়েছে, শাকিব ভাই নর্মালি তিনি বলেছেন যে আমি চাচ্ছি আপনি গানটা গান এবং পারিশ্রমিকের যে ব্যাপারটা আছে সেটা প্রযোজকের সাথে আপনি মিটিয়ে নিন বা তাদের সাথে ব্যাপারটা করে নিন, মানে কত লাগবে না লাগবে ব্যাপারটা আপনারা মিটিয়ে নিন। এরপর আসিফ আকবর যেটা বলেছেন সেটা হলো যে এই গানের জন্য আমি কোনো পারিশ্রমিক নেব না, আমি এই গানটি তোমাকে ঈদের উপহার দিলাম। আসিফ আকবর এই গানটি শাকিব খানকে ঈদের উপহার দিয়েছেন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? দীর্ঘদিন পর শাকিব খানের সিনেমায় আসিফ আকবর কামব্যাক করেছেন, এটাই তো আলাদা একটা ভালো লাগা। তার উপরে আবার আসিফ আকবর এই গানটি শাকিব খানকে ঈদের উপহার দিয়েছেন, অর্থাৎ কোনো প্রকার কোনো পারিশ্রমিক ছাড়াই আসিফ আকবর গানটি গাইবেন বরবাদ সিনেমার জন্য। বাহ, দারুণ না ব্যাপারটা? আমার কাছে খুবই ভালো লাগছে এবং এত বড় মনের পরিচয় আসিফ আকবর দিবেন এটা জাস্ট আমি ভাবতেও পারি নাই। সেটাই করেছেন আসিফ আকবর। সত্যি ভাই, আপনার জন্য সম্মান শ্রদ্ধা আরও বেড়ে গেল। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে গানটি আপনি শাকিব খানকে ঈদের জন্য উপহার দিতে চেয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার। টাকা হয়তো নিলে 5 লাখ 10 লাখ নিতে পারতেন, সেটা অন্য বিষয়, বাট উপহারের জিনিসটা একেবারেই অন্য লেভেলের হয়। আশা করি বরবাদের এই রোমান্টিক গানটি আপনাদেরকে অন্য লেভেলে মানে নিয়ে যাবে, অন্য লেভেলের একটা ভালো লাগা দিবে। সো ভিউয়ার্স, এই ছিল অজানা গল্পটি। সংক্ষেপেই বললাম, অনেক বড় ছিল, বাট যতটুকুই বলেছি যতটুকুই শুনেছেন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।